দেখেন কি পরিমাণে অত্যাচার চলছে হাড়ির উপর। যে পরিমাণে ধোয়া উঠতেছে, এখানে পানি দেওয়া হয়েছে তো না? মাংসের কালার কিন্তু সেই হয়েছে। এগুলো কি গরুর মাংস না আমার ভাই, না খাসির মাংস? গরুর মাংস। কোথায় আরো আছে? এটা আমার গাছের উপর কেন? এটা এটা কি? এটা সোডা নাকি? কি এটা? ও আটা, ওই মাংসের মধ্যে দেওয়ার জন্য নাকি? জি জি জি। এগুলো কি মরিচ? কতগুলা? 1 কেজি। যতটুকু লাগে দেওয়া করে ঝাল আছে। এটা ওই যে মাসকালের ডাল না? এই গুঁড়োটা কি ওই মাংসের মধ্যে দিবেন? না, কিটা? আর এটা ডাল হবে? ও আচ্ছা। মোট কয় কেজি মাংস আছে আমন ভাই? 40 কেজি। মানে এইটা আর এইটা মিলে 40 কেজি। আপনি শুধু মশলাগুলো একবার দেখায় দেন, কি কি মশলা এগুলো? এইটা কি? জ্যৈষ্ঠ মধু। জ্যৈষ্ঠ মধু। এটা হলো বড় এলাচ। বড় এলাচ, এটাকে ওই থেতলানো হয়েছে নাকি? আর এটা হলো বস। 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 আর এটা জিরা ভেজে জিরার গুঁড়া। গুঁড়া। এটা হলো ভুসি মশলা, মানে যে পাঁচফোড়ন যেটাকে বলি আর কি। এটা হলো ছোট এলাচ। এটা কি? এটা দারচিনি। দারচিনি গুঁড়া করা হয়েছে। হলুদ। এটা হলুদ। এটা হলো লবঙ্গ আর কি, যেটাকে লবঙ্গ বলি। হ্যাঁ, এটা আস্ত জিরা। হলো কাঁচামরিচ, হ্যাঁ, আদা, রসুন। আমরা শুধু রান্না দেখলে তো আর হবে না, এই সেই সাথে গ্রামের পরিবেশটা দেখাই। আম গাছে কিন্তু সুন্দর আম ধরছে। এই পাশে আছে হলো লেবু গাছ। এখানে লেবুও কিন্তু সুন্দর সুন্দর ধরছে। সয়াবিন তেল দেওয়া হচ্ছে। এই তেল দিয়ে কি ইয়ে করবেন নাকি? চুলা উঠাই দিবেন? না না, এখানে ইয়া করবো। কি করবেন? এখানেই মাংস মিক্স করবেন? ও আচ্ছা। এরপরে দিলেন হলুদ, এটাতেও দিবেন। মাংস মিক্স করার জন্য কিন্তু রেডি হচ্ছে লঙ্গি, গিট বাড়তেছে, গিট। ইচ্ছা মতো মাংস মিক্স করবে। হলুদ গুলো তেলের সাথে মিক্সার করা হচ্ছে। বাহ, সুন্দর কালার আসছে তো। জিরার গুঁড়া। এই 2 হাঁড়িতে 40 কেজি মাংস রান্না হবে, সেই হিসেবে মশলা দেওয়া হচ্ছে। ছোট এলাচ, এরপরে বড় এলাচ, কি হয়েছে? কি হয়েছে? ওই যে আইসক্রিম খাবার এরকম হয়েছে নাকি? কি বললেন? নামটা বলেন একবার। বস। দেখা হবে জ্যৈষ্ঠ মধু। এটা কি? পাঁচফোড়ন। হ্যাঁ, লবঙ্গ। লবঙ্গ গুঁড়া করা হয়েছে সেটা আর কি। এটা কি? রসুন পেস্ট। মানে এই যে তেলে নেওয়া হয়েছে নাকি? থেতলানো হয়েছে। মোটামুটি পর্যাপ্ত পরিমাণে মশলা দেওয়া হয়েছে। আরো আছে আদা পেস্ট নয়, এটাও কিন্তু থেতলে নেওয়া হয়েছে। এই যে দেখা যাচ্ছে এটাতে। এবার এরপরে মরিচের গুঁড়া, একটু কম সম করে দেন যেন বেশি ঝাল না হয়।
রে আল্লাহ, কতগুলা দেন? উড়াই দিলে তো চোখে মুখে পড়বে। এরপরে লবণ, এটার মাপ আছে নাকি? জি জি। পাক্কা রাঁধুনি, বুঝছেন? দেখেন দেখেন মাপ। এটা হচ্ছে 20 কেজি মাংসের জন্য লবণের মাপ আর কি। এই যে এখন 2 হাত দিয়ে এভাবে মেখে নেওয়া হচ্ছে। দুইজনে শুরু করছে, যে উপর থেকে যদি দেখাই, দেখেন কি পরিমাণে অত্যাচার চলছে হাড়ির উপর। গরম হোক পানি তারপর এবার এই যে আগুন দেয়া হচ্ছে। এবারে দেয়া হচ্ছে কাঁচা মরিচ। এটা কি ওই পেস্ট করা হয়েছিল নাকি? পেস্টও নয়, থেতলানো হয়েছে না? তাপের কারণে কাছাকাছি যাওয়া যাচ্ছে না। একবারে আগুন দেখেন পাগলা হয়ে গেছে। নিয়ে আসা হচ্ছে 1 টাইম প্লেট, এটাতে খাইতে দিতে হবে। আর হচ্ছে 1 টাইম গ্লাস। কতজন মানুষ? 150। এরপরে রাঁধুনি গরুর মাংসের মশলা। এবারে দেয়া হবে পেঁয়াজ। এটা কি ওই যে সুই ঝাল টাইপের নাকি কিছু? বস। ও আচ্ছা, আমি এই যে বস নামে প্রথম মশলাটা জানলাম যে এটা বস। আমি আসলে জানতাম না। মশলা তিনি, কিন্তু নামটা মনে নাই। এটা খাই জ্যৈষ্ঠ মতো। এটা দিব একটা মাংস ইয়া করে মানে 2টা হাঁড়িতে এই আস্ত মশলাগুলো দিবেন। দেওয়া হচ্ছে আস্ত ছোট এলাচ এবং বড় এলাচ। এখন দেওয়া হচ্ছে গরম পানি। এই যে ডালের মশলা আলাদা করা হচ্ছে, মাসকলার ডাল। প্রথমে কি দিয়েছেন? রসুন, আদা। এরপরে দেওয়া হচ্ছে কাঁচামরিচ, কয়েকটা ছোট এলাচ, সাথে বড় এলাচ ছেঁকলিয়ে নেওয়া হয়েছে, ছোট বড় এলাচ সেগুলো দেওয়া হলো। এরপরে কি জিরার গুঁড়া নাকি? জিরার গুঁড়া দেওয়া হচ্ছে, তেল, সয়াবিন তেল দেওয়া হচ্ছে, লবণ। এটা এখন এই যে মাঝখানে যে হাঁড়িটা আছে, এখানে পানি ছিল, এখানে দিয়ে দেওয়া হবে। এখানে এই যে ডালের গুঁড়া বের করে নেওয়া হবে, এটুকু। আচ্ছা, এবার মশলাগুলোর পরে দিয়ে দেওয়া হচ্ছে ডালের গুঁড়া। এখন কি দিবেন? হলুদ গুঁড়া। এখন চেখে দেখা হচ্ছে মাংসে লবণ হয়েছে কিনা। দেখেন দেখেন ভাই, দেয়া লাগবে না? না, লবণ কিন্তু পারফেক্ট। এই যে এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন। নামানো মাংসের মধ্যে দেওয়া হচ্ছে আটা। এটা কিন্তু ভেজে নেওয়া হয়েছে। এই হাড়ির মাংসগুলো এখানে ঢেলে দেওয়া হচ্ছে। এরপরে ছোট এলাচের গুঁড়া, এগুলো এখন ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে। জিরা দেওয়া হলো, মাংসের মধ্যে বাগার দেওয়া হলো।